ক্লাস 11 বা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টার এমসিকিউ সাজেশন 2025 বা ক্লাস 11 এর ভূগোলের প্রথম সেমিস্টারের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন 2025। আজকে ক্লাসে তোমাদের আমি ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো। তোমাদের কাছে একটা ছোট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই। এর আগের ক্লাসে বাংলা শিল্প সংস্কৃতি এবং ইতিহাসের সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি ওই সমস্ত ক্লাসগুলি দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। ইউনিট 1 বিষয় হিসেবে ভূগোল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, ভূগোল আলোচনার মূল দুটি উপাদানের নাম কি? প্রকৃতি ও মানুষ। 2 মানুষের বাসস্থান হিসেবে পৃথিবীর বিবরণ। ভূগোলের এমন সংজ্ঞা কে দিয়েছেন? এরাটোস্থেনিস। 3 পৃথিবীর পরিধি, ব্যাস ও ব্যাসার্ধ কে নির্ণয় করেন? এরাটোস্থেনিস। 4 ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্মিলিত একটি বিজ্ঞান। উক্তিটি কার? হাম্বোল্ট। 5 কসমস গ্রন্থটি কে লিখেছেন? হাম্বোল্ট। 6 প্রাণীবদ্ধ ভূগোলের স্রষ্টা কে? হাম্বোল্ট। 7 অক্ষরেখা ও দাগিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেছিলেন? টলেমি। 8 মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ডকুচেপ। 9 জলবায়ুর জনক কাকে বলা হয়? আর বায়রন। 10 জীবভূগোলের জনক কাকে বলা হয়? আলফ্রেড রাসেল ওয়ালেস। 11 ভূগোল হলো মানবীয় বস্তু সংস্থান বিদ্যা। উক্তিটি কার? ব্যারেজের। 12 মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? কার্ল রিটারকে। 13 ভূগোল স্থানের শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? জোন্স। 14 আঞ্চলিক ভূগোলের স্রষ্টাকে? কার্ল রিটার। 15 নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ছিলেন? ডি অনুচিন। প্রথম ইউনিট থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলেছে দ্বিতীয় ইউনিট 2.1 পৃথিবীর উৎপত্তি। 1 নম্বর, আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সির নাম কি? আন্দ্রোমেদা। 2 পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি? গ্যাসীয় মতবাদ। 3 পুরাচুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে? ভাইন ও ম্যাথিউস। 4 বিগ ব্যাং কথার কে প্রথম ব্যবহার করেন? ফ্রেড হয়েল। 5 প্যানথালাসা শব্দের অর্থ কি? সম্মিলিত মহাদেশ। 6 ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদে পৃথিবীর সৃষ্টির পূর্বে আদি বস্তুকণার অবস্থা কেমন ছিল? অতি শীতল ও কঠিন। 7 পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি কার? চেম্বারলিন ও মুল্টন। এবার চলে আসে পরবর্তী ইউনিট 2.2 পৃথিবীর অভ্যন্তরভাগ। 1 নম্বর, শিয়াল স্তরটি কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। 2 ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী কম ঘনত্বযুক্ত স্তরটিকে কি বলা হয়? অ্যাস্ট্রোস্ফিয়ার। 3 গুরুমণ্ডলের উপরিভাগকে কি বলে? প্রোফেসিমা। 4 এই তরঙ্গ কোন স্তরে প্রবেশ করতে পারে না? কেন্দ্রমণ্ডলে। 5 পৃথিবীর সবচেয়ে ভারী উষ্ণতম ও অর্ধতরল ম্যাগমা দ্বারা গঠিত ভূস্তরটির নাম কি? কেন্দ্রমণ্ডল। 6 পৃথিবীর কেন্দ্রমণ্ডলে প্রবাহিত হওয়া একমাত্র ভূমিকম্প তরঙ্গটির নাম কি? পি তরঙ্গ। 7 ভূত্বক গঠনকারী প্রধান উপাদানের নাম কি? অক্সিজেন। 8 কোন তরঙ্গ তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারেন? এস তরঙ্গ। 9 ভূত্বকের শিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত? কনরাড। 10 মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। 11 ভূত্বকের গড় গভীরতা কত? 30 কিলোমিটার। 12 ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি ক্রিয়াশীল তরঙ্গটির নাম কি? এল তরঙ্গ। এবার চলছে পরবর্তী ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। 1 নম্বর, কোন ভূ আলোড়নে কোমল শিলাস্তরের সংনমন সৃষ্টি হয়? গিরিজনী। 2 কোন আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়? গিরিজনী। 3 কোন ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে স্তূপ পর্বতের সৃষ্টি হয়? মহীভবক। 4 সমস্থিতিক শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ডাটন। 5 আবহবিকার, পুঞ্জিতক্ষয় ও অগ্নিভবনকে একত্রে কি বলা হয়? অগ্নিভবন। 6 ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কি নামে পরিচিত? স্ট্রম্বলি। 7 সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গিরি কোন দেশে দেখা যায়? জাপানে। 8 আমেরিকার একটি স্তূপ আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট রেইনার। 9 পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? মৌনা লোয়া। 10 ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন। 11 ম্যাগমার প্রধান উপাদানের নাম কি? সিলিকা। 12 ইতালির একটি সবেরা আগ্নেয়গিরির নাম কি? স্ট্রম্বলি। 13 কোন আগ্নেয়গিরি থেকে শুধু বরিক অ্যাসিড নির্গত হয়? সাফিওনি। 14 জ্বলন্ত ভস্ম জমাট বেঁধে গঠিত আগ্নেয় পদার্থকে কি বলে? ইগনিম ব্রাইন। 15 পৃথিবীর উচ্চতম ও জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? কাটোপক্সি। 16 হটস্পট কি? তীব্র তাপমাত্রা যুক্ত অন্তঃপ্লেট অঞ্চল। 17 ভারতের কোন অঞ্চলে প্রচুর সংখ্যক ল্যাকোলিথ দেখতে পাওয়া যায়? ছোটনাগপুরে। 18 যে আগ্নেয়গিরি থেকে শুধু বেরিক অ্যাসিড নির্গত হয় তাকে কি বলে? সাফিওনি। 19 পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? লেটোবা। 20 কোন মহাসাগরের অঞ্চলে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি অবস্থান করেছে? প্রশান্ত মহাসাগর। 21 চওড়া ছাতার মতো শীর্ষ বিশিষ্ট ব্ল্যাক ডোমকে
কি বলে? থলয়েড। 22 সবচেয়ে ধীর গতি সম্পন্ন ভূমিকম্প তরঙ্গের নাম কি? এস তরঙ্গ। 23 ভূমিকম্পের উৎস নির্ণয়কারী যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। এবার চলে আসো ইউনিট 4 আবহাওয়া ও জলবায়ু। 1 নম্বর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.94%। 2 বৈপরীত উষ্ণতা লক্ষ্য করা যায় কোন স্তরে? টপোস্ফিয়ারে। 3 বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশকে নীল দেখায়? ধূলিকণা। 4 বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। 5 বায়ুমণ্ডলে কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ার। 6 বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়? আয়োনোস্ফিয়ার। 7 বেতার তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? আয়োনোস্ফিয়ার। 8 বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03%। 9 প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? ওজোন স্ফিয়ার। 10 জেট বিমান কোন স্তরের মধ্যে দিয়ে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। 11 কোন স্তরকে মহাকাশের স্টেশন বলা হয়? এক্সোস্ফিয়ার। 12 নিষ্ক্রিয় একটি গ্যাসের নাম কি? আর্গন। 13 ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডপসন। বা কোন এককের সাহায্যে? ডপসন। 14 সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমাকে কি বলে? তাপপথ। 15 দাড়ি কামানোর ফোম সুগন্ধি স্প্রেয়ার থেকে ওজোনের বিনাশকারী কোন গ্যাস নির্গত হয়? সিএফসি। তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক সমূহ এই অধ্যায়ে 4টে ইউনিট থেকে যে সমস্ত এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেনগুলি তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে আসো দ্বিতীয় অধ্যায় মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই অধ্যায়ের আবার দুটো ইউনিট রয়েছে। প্রথম ইউনিট হলো মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। 1 নম্বর নবনিয়ন্ত্রণবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন? গ্রিফিথ টেলর। 2 কোন ধারণা থেকে মানুষের আগুন জ্বালানো শিখতে সুবিধা হয়েছিল? ঘর্ষণ। 3 কোন উপাদানটিকে মাতৃস্বরূপা বলা হয়? প্রাকৃতিক পরিবেশ। 4 কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয়? ভূগোল। 5 আধুনিক মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? রাটজেলকে। 6 প্রকৃতির উপর মানুষের সংস্কৃতির দ্বারা যে ছাপ পড়ে তাকে কি বলে? সাংস্কৃতিক ভূদৃশ্য। 7 রাষ্ট্রকে জীবিত জীব হিসেবে কোন দেশে ভূগোলবিদ বর্ণনা করেছেন? জার্মান। এবার চলে আসো পরবর্তী ইউনিট 2 অর্থনৈতিক ভূগোল। 1 নম্বর অর্থনৈতিক ভূগোলের মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয়। এ কথা কে বলেছেন? জিমারম্যান। 2 খনির শ্রমিক কোন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে অন্তর্ভুক্ত? প্রথম স্তরে। 2 সোনালী পোশাকের কর্মীরা কোন কাজের সাথে যুক্ত? পরামর্শ দান। 4 দেয়ার সেক্টর হাইপোথিসিস ধারণাটি কে প্রবর্তন করেন? ক্লার্ক ও ফোরাসাইট। 5 সিদ্ধান্ত গ্রহণ নেওয়ার কাজে কোন শ্রমিক যুক্ত ছিলেন? সোনালী পোশাকের শ্রমিকরা। 6 সামরিক কাজে যুক্ত কর্মীরা কি নামে পরিচিত? সবুজ পোশাকের কর্মী। 7 কলকারখানা শিল্পদ্রব্য উৎপাদন অর্থনীতির কোন শ্রেণীর কাজ? সেকেন্ডারি। 8 বাস চালক দর্জি মুচি দোকানদার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তৃতীয়। 9 বুদ্ধি ভান্ডার নিয়োজিত থাকেন কোন শ্রেণীর ক্ষেত্রে? পঞ্চম। 10 স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচার বলা হয় কোন কৃষি পদ্ধতিকে? স্থানান্তর। 11 ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? পডু। 12 আন্দামান দ্বীপপুঞ্জের বনের ফলমূল ও মাছ শিকারী উপজাতিরা কারা? জারওয়া ও সেন্টিনেলিস। 13 কুকুর পোষ মেনেছিল প্রথম কোন দেশে? উত্তর পূর্ব ইরাক। 14 ঘোড়া পোষ মেনেছিল প্রথম কোন দেশে? মধ্য এশিয়া। 15 ভারতে নীল বিপ্লব কোন উৎপাদনের সাথে জড়িত? দুধ। 16 ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন। 17 মিল্ক ম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয়? কুরিয়েনকে। 18 প্রথম কফি গাছের সন্ধান পাওয়া যায় কোন দেশে? ইথিওপিয়া। 19 বিশ্বে দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? ভারত। 20 কোন অঞ্চলে অর্চার্ড ফার্মিং দেখা যায়? ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 21 কোন মাটি তুলো চাষের পক্ষে আদর্শ? চুন মিশ্রিত কালো মাটি। 22 সারা বছর ফোটে এমন ফুলের চাষকে কি বলে? ফ্লোরিকালচার। 23 পেটুন কোন ফসলের সাথে যুক্ত? আখ। 24 বল উইরবিল পোকা কোন চাষের ক্ষতি করে? কার্পাস। 25 রেশম গুটি প্রতিপালনের পদ্ধতিকে কি বলে? সেরিকালচার। এবার চলে আসো পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এবার চলে আসো সর্বশেষ অধ্যায় ভারতের ভূগোল। এই অধ্যায় 3টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিট হলো দেশ হিসেবে ভারত। 1 নম্বর পোক প্রণালী ভারতকে কোন প্রতিবেশী দেশ থেকে পৃথক করেছে বা বিচ্ছিন্ন করেছে? শ্রীলঙ্কা। 2 কোন অঞ্চলে থেকে কেন্দ্রশাসিত লাদাখকে পৃথক করা হয়েছে? জম্মু কাশ্মীর থেকে। 3 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। 4 ভারত আফগানিস্তান সীমারেখা কি নামে পরিচিত? ডুরান্ড লাইন। 5 বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? 8টি। 6 ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? মালদ্বীপ। 7 ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটির নাম কি? অন্ধ্রপ্রদেশ। 8 কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কি ছিল? কুর্গ। 9 ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই? নেপাল ও ভুটান। 10 কত সালে সার্ক গঠিত হয়েছিল?
হয়েছিল 1985 সালে। 11 বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয়? ভুটান। 12 দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়? শ্রীলঙ্কা। 13 গ্রাফাইট উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে? শ্রীলঙ্কা। 14 ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেজ পথার মাধ্যমে কৃষিকাজ করা হয়? পাকিস্তান। 15 ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম কি? চীন। এবার চলছে দ্বিতীয় ইউনিট, ভারত গঠন ও ভূপ্রকৃতি। 1 নম্বর ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবলি। 2 দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? আনাইমুদি। 3 রাজস্থানের প্লায়া কি নামে পরিচিত? ধান্দা। 4 পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কি বলে? কয়াল। 5 ভারতের মরুস্থলের একমাত্র নদীর নাম কি? লুনি। 6 ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি? লাক্ষা। 7 এশিয়ার দীর্ঘতম জহর টানেল কোথায় অবস্থিত? পীরপাঞ্চাল পর্বতে। 8 মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলে? থেরিস। 9 পাঞ্জাব সমভূমির নদী মধ্যবর্তী পলিগঠিত উচ্চভূমিকে কি বলে? দোয়াক। 10 মালনাথ শব্দের অর্থ কি? পাহাড়ি দেশ। 11 গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি গঠিত অংশকে কি বলে? খাদার। 12 জাফরান উৎপাদনের জন্য কি বিখ্যাত? কারওয়া। 13 বৃহত্তম কয়লার নাম কি? ভেম্বানাথ। 14 আরাবলী পর্বতের পাদদেশে বালুকাময় অঞ্চলকে কি বলে? বাগার। 15 গুজরাটের কচ্ছ উপদ্বীপের লবণাক্ত জলাভূমিকে কি বলে? রান। এবার চলে আসে সর্বশেষ ইউনিট 3, ভারত জল নিকাশি ব্যবস্থা। 1 নম্বর গতিপথে হুড্রু জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে? সুবর্ণরেখা। 2 শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। 3 ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? গোদাবরী। 4 ভারতের দীর্ঘতম উপনদীর নাম কি? যমুনা। 5 ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? দামোদর উপত্যকা পরিকল্পনা। 6 দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? গোদাবরীকে। 7 ভারতের দীর্ঘতম সেচ খালটির নাম কি? ইন্দিরা গান্ধী খাল। 8 ভাকরা খালটি কোথায় নির্মিত হয়েছে? শতদ্রু নদীর ওপর। 9 মাইথন বাঁধ কোন নদীর তীরে গঠিত হয়েছে? বরাকর নদীতে। 10 ধুয়াধার জলপ্রপাতটি কোন নদীর তীরে গঠিত? নর্মদা। 11 কোন নদীর ওপর পাশ্চাত বাঁধ অবস্থিত? দামোদর। 12 বিহারের দক্ষ নদী কোন নদীকে বলা হয়? কোশিকে। 13 অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনে কি সৃষ্টি হয়েছে? দেবপ্রয়াগ। 14 বৃষ্টি জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটির নাম কি? তামিলনাড়ু। 15 পশ্চিম বাহিনী নদীর মধ্যে দীর্ঘতম নদীর নাম কি? নর্মদা। তোমাদের আজকের ক্লাসে ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে ক্লাস 11 এর প্রথম সেমিস্টার পরীক্ষায় ভূগোলে যে সমস্ত কোশ্চেন আসবে এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই।